আপনি যেটা বলছেন সেটা কতটা সত্যি আমি জানি না মেসোমশাই, তবে আপনার হয়তো অনেক কিছুই মনে নেই। আপনি খুব ভালো গান গাইতেন। হ্যাঁ মেসোমশাই, ছোটবেলায় যখন আপনাদের বাড়িতে যেতাম তখন দেখতাম আপনি কত সুন্দর করে রাধা দিদিকে গান শেখানোর চেষ্টা করতেন। হ্যাঁ, তবে রাধা দিদি গান শিখতে চাইতো না ঠিকই, জানেন আমি লুকিয়ে লুকিয়ে আপনার গান শুনতাম। ওই ওই শ্যামবর্ণা মেয়েটা আসতো, সেই তো তুই? হ্যাঁ, তুই পরে রুক্মিণীর কাছে গান শিখতিস? হ্যাঁ, আচ্ছা তুই কার মেয়ে? মেসোমশাই, আমি কৃষ্ণচরণ দাসের মেয়ে শ্যামা। কি রে মা, এমন করলে গান শিখবি কি করে? মন দিয়ে গানটা শেখ মা। এটা এখন রাখ, নে এবার মন দিয়ে গানটা কর। কি রে তুই মা, কি নাম? গান শিখবি? এখানে হ্যাঁ, সেই মেয়েটাই তো তুই। একবার ডাকলি পালিয়ে যেতিস, কিছুতেই কাছে আসতে চাইতিস না। তারপর তারপর তুই বড় হলি, আমাদের বাড়িতে কত আসতিস, তোর গান আমি মুগ্ধ হয়ে শুনতাম। মনে পড়ে, অল্প অল্প মনে পড়ে। হ্যাঁ মেসোমশাই, আমি তো আপনার কাছেই গান শিখেছি। হয়তো অর্জুনের মতো কোনোদিনই সরাসরি শিষ্য হতে পারিনি ঠিকই, তবে একলব্য হয়ে আমি সাধনা করে গেছি। আবার যদি আগেকার সেই দিনগুলো ফিরে পেতাম রে মা। পাবেন মেসোমশাই, দেখবেন এই বাড়িতে থাকলে আপনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আবার ঠিক আগের মতো গান গাইবেন আপনি। ছোট বৌদি বলছে কি নিচে চলো, ওই ছোট বাবু তোমায় ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। বৃন্দাবন দা, বৃন্দাবন দা, বলো নতুন বধূ। এই তো শোনো না, হ্যাঁ তুমি মেসোমশাইয়ের কাছে কিছুক্ষণ থাকো বুঝলে, আমি নিচে যাচ্ছি। আচ্ছা বেশ। মেসোমশাই আমি নিচেই আছি, কোনো দরকার লাগলে সঙ্গে সঙ্গে আমাকে ডাকবেন, কেমন?
ছোট কর্তা, তুমি আমায় ডাকছিলে? ও ডাক্তারবাবু চলে গেছেন? হ্যাঁ, আর আমি মেজদা ভাইকে ওষুধগুলো আনতেও পাঠিয়ে দিয়েছি। ও, বনমালী দা, সাবধানে এগুলো গাড়িতে তুলে দাও। হ্যাঁ, যাও। সাবধানে। শ্যামা, আমার একটা অন্য চিন্তা হচ্ছে। অন্য চিন্তা মানে? হ্যাঁ, বিজলি, বলছিলাম সবাই রেডি? হ্যাঁ গো, সবাই তৈরি হয়ে গেছে, এবার শুধু আমাদের বেরোনোর অপেক্ষা। ওই দেখো না, মালপত্র গাড়িতে তুলে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, যা তুই সবাইকে গিয়ে ডাক আর বাকি কাজগুলো কমপ্লিট করে নে। ঠিক আছে, ঠিক আছে, যাও। কি হলো ছোট কর্তা, তুমি এত কি নিয়ে চিন্তা করছো বলো তো? শ্যামা, আসলে আমি ভাবছিলাম বৃন্দাবনদার আন্ডারে মিশমশাইকে রেখে যাওয়া কি ঠিক হবে? আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত নাকি অন্য কোনো ব্যবস্থা করা উচিত? কিন্তু এত শর্ট টাইমে কি ব্যবস্থা করব সেটাই বুঝতে পারছি না। দেখো, ডাক্তারবাবু তো বললেন যে এখনই মেসোমশাইকে হাসপাতালে দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমাদের কি করণীয় বলো তো? হ্যাঁ, উনি একজন ভালো মানুষ, মানে ওনাকে কেয়ার দেওয়া এখন ভীষণ ইম্পর্টেন্ট। ভালো মানুষ বলে ভালো মানুষ? তোমাকে বলেছিলাম না, মেসোমশাইও কিন্তু খুব ভালো গান করেন। জানো, ছোটবেলায় উনি রাধা দিদিকে গান শেখানোর চেষ্টা করতেন, কিন্তু রাধা দিদি কিছুতেই গান শিখতে চাইতো না। আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেসোমশাইয়ের গান শুনতাম আর গানটা তুলে রাখার চেষ্টা করতাম। আর জানো, উনি যখন আমাকে ডাকতেন তখন আমি ভয়েই পালিয়ে যেতাম। আমার মনে হতো এত ভালো গান করেন, এত জ্ঞানী মানুষ, ওনার সামনে গিয়ে হয়তো আমি কথাই বলতে পারবো না, আর গান তো অনেক দূরের কথা। সত্যি ওনাকে দেখার পর না আমার খুব কষ্ট হচ্ছে, জানো তো। এত ভালো মানুষ আর ওনার সঙ্গে ওনাকে যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে আমাদের। মাসিমণি একজন খারাপ মানুষ সেটা আমি আগেই জানতাম শ্যামা, কিন্তু কেউ নিজের হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার করতে পারে? রাধা নিজের বাবার সাথে এরকম ব্যবহার করতে পারে? আমি জাস্ট ভাবতে পারছি না, জাস্ট কান্ট ইমাজিন। জানো তো, উনি না অস্বাভাবিক আচরণ করছেন না, এমনকি ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ওনার পুরোনো দিনের কথা বেশ ভালোই মনে আছে। শোনো না, একবার বাবাকে বলে দেখলে হয় না? ওনাকে আমাদের সঙ্গে নিয়ে গেলে হয়তো ভালো হবে। ঠিক বলেছো শ্যামা, আর আমার মনে হয় বৃন্দাবনদাকে নিয়ে যাওয়া উচিত। বৃন্দাবনদা ওনাকে কেয়ারে রাখবে, তাই না? চলো একবার বাবার সঙ্গে কথা বলে দিই। চল চল চলো। আবার কি কথা বলবি? দেখ, এখন না বেরোলে কিন্তু রাতের মধ্যে পৌঁছতে পারবো না। নতুন রাস্তা, তার উপরে শুনলাম রাস্তার মাঝখানে কিছুটা খারাপ আছে। বাবা, বলছিলাম মেসোমশাইকে বাড়িতে না রেখে আমাদের সঙ্গে নিয়ে গেলে হয় না? হ্যাঁ, এমনিতে আমার কোনো অসুবিধে নেই, নিয়ে যাওয়া যেতেই পারে, কিন্তু ওখানে গিয়ে যদি আবার কোনো অস্বাভাবিক আচরণ করে, মানে ওখানে কোনো ডাক্তার পাওয়া যাবে কিনা তাও তো জানি না। বাবা, আমার মনে হয় না ওখানে কোনো ডক্টরের প্রয়োজন হবে। ডক্টর তো এক্ষুনি দেখে গেলেন, বললেন ভালোবাসা আর কেয়ার হলোই একমাত্র ওষুধ। বেশ, তাহলে নিয়ে চল। ঠিক আছে। বৃন্দাবনদা, বৃন্দাবনদা, যাই। বলো ছোট দাদু। বলছিলাম যে মেসোমশাইকে রেডি করে দাও, উনিও আমাদের সঙ্গে যাবেন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমি যাবো? আমাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাবে না? কি আনন্দ, কি আনন্দ! কতদিন আমি গ্রামের পথে হাঁটিনি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। শ্যামা, তোর গানটা মনে আছে? মনে আছে মেসোমশাই। বৃন্দাবনদা, বলো নতুন মধুবনী। যাও ওনাকে ঘরে নিয়ে যাও। চলুন, আপনাকে তৈরি করে দিই, আমি নিজেও তৈরি হইনি। চলুন চলুন। কি অদ্ভুত, তাই না? যাদের সঙ্গে এই মানুষটার নিবিড় যোগাযোগ, যারা এই অলোকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা আজ কেউ নেই। অথচ তাদের কাউকে আমরা কোনোদিন এ বাড়িতে ঢুকতেও দেব না, কিন্তু এই মানুষটা আমাদের কাছে থেকে যাবে। হয়তো সুস্থ হয়ে উঠবে, ভালো থাকবে, আর তখন আমরাই হব ওর সব থেকে কাছের মানুষ। সত্যি, জীবন নদী যে কখন কোন দিকে বয়ে চলে
কে বলতে পারে? বাবা, হ্যাঁ, বলছি মায়ের সঙ্গে কি আপনার আর কোনো কথা হয়েছে? আরে কোথায় হলো? আমি যতবারই চেষ্টা করছি ততবার এই রঙ্গিনী বলছে যতক্ষণ না ধ্যানের ব্যাপারটা শেষ হচ্ছে ততক্ষণ কথা বলা যাবে না। বাবা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যে মানুষটা ঘোরতর সংসারী সেইভাবে ধ্যানে মগ্ন হয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, ব্যাপারটা আমারও কেমন খটকা লাগছে। যে মানুষটা একবারও কারোর খোঁজ না নিয়ে থাকতে পারে না, সে বাড়ির কারোর সঙ্গে একবারও কথা বলবে না, দেখা করবে না, এমনকি যোগাযোগও রাখবে না, এ আবার কেমন ধ্যান? শ্যামা, 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 তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে ডোডো দাদা এক্সাইটেড, বাবা গাড়িতে বসে পড়েছে, তোমাকে ডাকছে। চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হচ্ছে? কি হচ্ছে শ্যামা? তোমাকে এত টেন্স লাগছে কেন? কিছু হয়েছে? চলো, আমাকে বলো কি হয়েছে, বলো না কি হয়েছে। ছোট কর্তা, আমার মনটা কেমন খুঁতখুত করছে। কেন? দেখো, বেরোবার আগে মায়ের সঙ্গে কথা না হলে আমার মনটা কিছুতেই শান্ত হবে না। সেদিন মা ওইভাবে বেরিয়ে গেল রাত্রিবেলায়, তারপর থেকে একবারও কথা বলছে না। কতবার মাকে ফোন করলাম। একবার ভেবে দেখেছো, যে মানুষটা তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারে না, এক মুহূর্তে তোমাকে না দেখে থাকতে পারে না, সেই মানুষটা হঠাৎ করে কি করে এত চুপচাপ হয়ে যেতে পারে? শ্যামা, তুমি তো শুনলে, মা এখন ধ্যানে বসেছে, আবার মনোব্রত রেখেছে, এখন কারোর সাথে কথা ছোট বলবে না। কর্তার সবটা এত সহজ নয়। মায়ের আচরণ আমার কেমন অস্বাভাবিক লাগছে। যতবার ফোন করছি ততবারই রঙ্গিনী মাসিমণি ফোন ধরছে, মা একবারও কথা বলছে না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে না হয় আমাদের সঙ্গে কথা বলছে না, তবে বাবার সঙ্গে তো একবার কথা বলতেই পারে। শ্যামা, মা মৌনব্রত রেখেছে, কারোর সাথে কথা বলবে না, বাবার সাথেও কথা বলবে না। তুমি কেন বুঝতে পারছো না? এটা কখনো আসল কারণ হতে পারে না। আমার বারবার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। শোনো না, বলছি যাওয়ার পথে একবার মায়ের সঙ্গে দেখা করে গেলে হয় না? আর বাবারা তো অন্য গাড়িতে যাচ্ছে, ওরা না হয় চলে যাক, আমি তুমি মেজদাদা মেজদিদি একবার মায়ের সঙ্গে দেখা করে না হয় চলে যাবো। চলো না ছোট কর্তা, একবার দেখা করেই চলে যাবো। শ্যামা, শ্যামা, আমার কথাটা একবার শোনো। আমরা অলরেডি লেট, এখন যদি আশ্রম হয়ে যেতে হয় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। রাত হোক না, তাতে তো কোনো অসুবিধা নেই, আমরা তো ঘুরতে যাচ্ছি, আমরা তো কোনো কাজে যাচ্ছি না। আর তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমার মন যখন বলছে, তার মানে সেটা কৃষ্ণই বলতে চাইছেন। আমার বারবার মনে হচ্ছে যে মা ঠিক অবস্থায় নেই, না হলে মা নিশ্চয়ই আমাদের সঙ্গে একবার হলেও কথা বলতো। শ্যামা, তুমি যেভাবে বলছো আমার তো নিজেরই টেনশন হচ্ছে, কি করি বলো তো? শোনো না, চলো না, আমরা একবার দেখা করেই চলে যাব, চলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এত টেনশন নিও না। চলো চলো। এরকম করে না ডোডো দাদা, যাও গাড়িতে উঠে পড়ো। কিন্তু দাদাইরা কোথায়? আমাদের সাথে যাবে না? দাদুদের গাড়ি অলরেডি বেরিয়ে গেছে। দাদু, বৃন্দাবনদা, মেসোমশাই ওরা আমাদের জন্য কোলাঘাটে ওয়েট করবে। এবার তোমরা যাও, গাড়িতে উঠে পড়ো, দেরি করো না, দেরি করো না, সাবধানে সাবধানে। হ্যাঁ, বড়দা কই? বড়দা আর বড় বৌদি ওই আগের গাড়িতে আছে। ও শ্যামা, কি হয়েছে? তোমার মুখটা এরকম বিষণ্ণ লাগছে কেন? মেজো বৌদি, শ্যামার মনটা সত্যি খুব খারাপ। শ্যামা চাইছিল যাওয়ার আগে যদি আমরা একবার মায়ের সাথে দেখা করে যেতে পারি। তাছাড়া সত্যিই তো, মানে সেদিন থেকে মায়ের সাথে একবারও কথা হয়নি।
মানে মেজ দিদি, আমি ভাবছিলাম যদি একবার রঙ্গিনী মাসিমণিকে ভিডিও কল করা যেত, অন্তত মাকে তো একবার দেখা যেত। বলো, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। তুমি জানো না মায়েরও আগে অনেকবার করেছেন, ইনফ্যাক্ট আরো বেশি করতেন, তাই না? তুমি আসার পরে তো বরঞ্চ এগুলো একটু কমিয়েছেন। এই কাউকে আগে থেকে না ইনফর্ম করে হুটহাট বেরিয়ে যাওয়া, কখনো মৌনব্রত পালন করা, কখনো না বলে বেনারসের দাদামশাইয়ের কাছে ছুটে যাওয়া, শান্তিযজ্ঞ করছেন, হোম করছেন, এগুলো নতুন কিছু নয়। হুট করে বেরিয়ে যেতেন কিন্তু আবার সময় মতো ঠিক ফিরে আসতেন। এবারেও নিশ্চয়ই ফিরে আসবেন, তুমি একদম চিন্তা করো না। মেজ দিদি বলছিলাম, তবুও একবার যাওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করে গেলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, আমরা যাওয়ার সময় না হয় একবার রঙ্গিনী মাসির ওখানে হয়ে যাব। আচ্ছা বলছিলাম, আমরা 4 জন এই গাড়িতে বেরিয়ে যেতে পারি তো? একবার মায়ের সাথে আশ্রমে দেখা করে তারপরে কোলাঘাটে সবার সাথে মিট করব। ছোটদা বাবু বলছি কি, বড়দাদা না জিজ্ঞাসা করছিল তোমাদের গাড়িটা ছাড়তে কি দেরি হবে? আরে কিরে নিখিল, আর কত লেট করবি? কি হয়েছে? না না, চল এবার বেরিয়ে যাই। হ্যাঁ। তোরা সামনের গাড়ি করে বেরিয়ে যা, আর আমরা 4 জন এই গাড়ি করে বেরোচ্ছি। কোলাঘাটে দেখা হবে, ঠিক আছে? বলছি বেশি লেট করিস না। না না, শুন, তোমাদের দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ও ছোট বৌদি, কি হয়েছে গো? তোমরা যাবে বলে কিন্তু আমার বাড়ির লোকরা খুব খুশি হয়ে আছে। আমরা খুব গরিব ঠিকই, কিন্তু তোমাদের কোনো অযত্ন হবে না আমার বাড়িতে। আমার বাড়ির লোকেরা তোমাদের আদর আপ্যায়ন করার জন্য মুখিয়ে রয়েছে। আমরাও তোদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছি, বুঝলি? নে এবার গাড়িতে উঠে পড়। বেশি দেরি করিস না। না না না, এগো এগো এগো, দিদি এগো। চল চল চল, দেরি হয়ে যাবে। এক্সকিউজ মি। দিশা, আপনারা কি কাউকে খুঁজছেন? আসলে আমাদের এখানে এভাবে হুটহাট করে প্রবেশ করা যায় না। আমাদের এখানে একটা নির্দেশিকা আছে, প্রবেশের আগে অনুমতি নিতে হয়। সরি, আমরা জানতাম না, আসলে একটা কাজেই এখানে এসেছিলাম। আপনারা কারা? আপনাদের পরিচয় কি জানতে পারি? হ্যাঁ, আমার নাম নিখিল চৌধুরী। আমার মা সুজাতা চৌধুরী, উনি এখানে রয়েছে। রঙ্গিনী মাসি আর আমার মা হলেন গুরুবোন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনারা সুজাতাদির বাড়ির লোক। হ্যাঁ, আসলে আমরা একটু বাইরে, মানে গ্রামে একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, তাই ভাবলাম যদি তার আগে মায়ের সাথে একটু দেখা করা যেত। আপনারা রঙ্গিনী মাসিকে একটু বলুন না, মানে আমরা ওনার সাথে কথা বলতে চাই, প্লিজ। কিন্তু এখন তো বড়মা। হ্যাঁ জানি জানি জানি, উনি ভীষণ ব্যস্ত, সেটা আমি জানি, কিন্তু আপনি প্লিজ ওনাকে গিয়ে বলুন যে আমি এসেছি, মানে আমরা সবাই এসেছি, উনি আমাদের চেনেন, প্লিজ একটু বলুন না। ওরা সুজাতার সন্তান, তার মানে ওরা আমারও সন্তান। আমি ওদের সাথে একটু কথা বলবো, তোরা যা। কেমন আছো নিখিল? ভালো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। অশোক, কেমন আছো? ভালো, তুমি ভালো তো? ভালো। আচ্ছা নিখিল, এই বুঝি তোমার বউ? হ্যাঁ, ওর নাম শ্যামা। থাক মা থাক, সুখী হও। দিশা, দিশা,
মা, তোমার সংসারে মতি ফিরেছে দেখে আমি খুবই খুশি হয়েছি। আসলে তুমি এতদিন ভুল কক্ষপথে ঘুরে বেড়াচ্ছিলে, রাহু তোমাকে গ্রাস করেছিল, কিন্তু এখন তুমি রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে গেছো। এবার তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে। আমি আশীর্বাদ করি তুমি খুব দ্রুত সন্তানের জননী হও। থাক মা, থাক, সুখী হও। আর শ্যামা মা, তোমার কথা সুজাতার কাছে আমি অনেক শুনেছি। সুজাতা তোমাকে খুব ভালোবাসে, শুধু মাঝে মধ্যে একটু আফসোস করে বলে যে তোমার গায়ের রংটা একটু কালো।